ছোট্ট রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলার ব্যস্ততম বটতলা এলাকায় এক চরম উদ্বেগজনক ঘটনা ঘটে গেছে। কর্তব্যরত এক ট্রাফিক পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে অপহরণের দায়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এই দুঃসাহসিক অপহরণের ঘটনায় গোটা আগরতলা শহর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এমন হামলার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তকে শনিবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পেশ করেছে আগরতলা পশ্চিম থানার পুলিশ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পেছনের মূল কারণ এবং এর সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা চলছে। ঘটনার গভীরে পৌঁছতে এবং সমস্ত তথ্য ও প্রমাণ জোগাড় করতে পুলিশ ধৃতদের 5 দিনের জন্য পুলিশ রিমান্ড নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুই যুবকের নাম যথাক্রমে প্রণয় মজুমদার ও প্রসেনজিৎ পাল। তাদের মধ্যে একজনের বাড়ি আগরতলার মধুবন কাঁঠালতলী এলাকায়, অপর অভিযুক্তের বাড়ি পশ্চিম প্রতাপগড় জুয়েল ক্লাবের সামনে বলে পুলিশ নিশ্চিত করেছে। গত 8 তারিখে একটি ঘটনা ঘটে। বিকাল অনুমান 5টা নাগাদ রাজ্য পুলিশের আরক্ষা প্রশাসনের যে ট্রাফিক দপ্তরের বিপ্লব দত্ত, একজন এসআই, উনি বটতলাতে ডিউটিতে ছিলেন। তো এমন সময় উনি খবর আসে যে একটা গাড়ি কাউকে ধাক্কা মেরে এসছে। তুমি সেই গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে সেই গাড়িটি ওনাকে ছিটকে বিপজ্জনকভাবে গাড়ি ওনার উপর দিয়ে নিয়ে যাচ্ছিল। যেভাবে উনি নিজেকে সামলে গাড়ির সামনে ধরে এনিহাও নিজেকে বাঁচিয়েছেন এবং একসময় ড্রাইভার ওনাকে নিয়ে স্টিল ব্রিজের এদিকে, বটতলার পেরিয়ে যে ফরেস্ট অফিস ছিল সেখানকার স্টিল ব্রিজের এখানে নিয়ে ফেলেছে। পরবর্তী সময়ে ওই বিষয় নিয়ে আমরা একটি তদন্ত শুরু করি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, এবং আমরা সেই গাড়ির ড্রাইভার এবং এই গাড়ির যে কেয়ারটেকার দুজনকেই আমরা এই কেসে অ্যারেস্ট করি এবং গাড়ির ড্রাইভারকে আমরা পুলিশ রিমান্ডে প্রেয়ার দিয়ে আজকে পুলিশ রিমান্ডে এনেছি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কেন এই গাড়ি এভাবে চালিয়েছিল এবং ওর উদ্দেশ্য কি ছিল, এবং এই ঘটনায় যে বিপজ্জনকভাবে চালিয়েছিল তার পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা। তো সবটা বিষয় আমরা এই ডিউরিং পুলিশ রিমান্ডে আমরা সেই জিনিসটা ক্লিয়ার করব এবং এটা আমরা বলতে চাই যে সঠিকভাবে তদন্ত করে ওর চার্জশিট আমরা সাবমিট করবো কোর্টে। স্যার, কেয়ারটেকারকে কেন ধরা হলো? ঘটনা সংঘটিত হওয়ার পর যেই সহযোগিতাগুলি পুলিশকে করার দরকার ছিল সেইগুলি না করে বিভিন্নভাবে আমাদের তদন্তকে বিভিন্নভাবে মোটিভেটেড করেছে। গাড়ির মালিকের নাম কি? এগুলি এখন আমি বলবো না, তদন্ত স্বার্থে। ওটা আপনারা এইভাবে নাম বলতে পারবেন না, এই মুহূর্তে আমি বলবো না। আচ্ছা, আর কতদিনের রিমান্ড পেয়েছেন স্যার? 4 দিনের রিমান্ড। তো আপনারা দুজনকেই পাঠিয়েছিলেন রিমান্ড চেয়ে, তো আদালত দেখা গেল একজনকে রিমান্ড দিয়েছে আর একজনকে বেল দিয়ে দিয়েছে। আমরা আমাদের জাস্টিফিকেশন দিয়েছি, সেটা তো কোর্ট চিন্তা করবে। একজনকে রিমান্ড পেয়েছে, একজনকে রিমান্ড। স্যার, ধারাগুলি কি কি লাগানো হয়েছে? ধারাগুলি আমি আপনাকে যেটা সহযোগী করি, অ্যাটেম্প্ট টু মার্ডার আছে। এটা অপহরণ না, না অপহরণ না, সরাসরি মেরে ফেলার একটা। সেটা আপনারা দেখেছেন, আপনারা মিডিয়ার বিভিন্ন চ্যানেলগুলিতে আপনারা দেখেছেন কি বিভৎসভাবে নিয়েছে।